আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে বিগত ৭২ ঘণ্টার মধ্যে নেতানিয়াহুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। সবাই বলাবলি করছে যে এই কুখ্যাত সন্ত্রাসীকে আসলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কুখ্যাত সন্ত্রাসী যেভাবে এর হাতে মুসলিমদের রক্তে রঞ্জিত নেতানিয়াহুর হাত এবং আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজ নেতানিয়াহুর ভাই মারা গেছে বলে জানা গেছে। সে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যের উপরে যে ধরনের সমস্যার সৃষ্টি করেছে এর জন্য এর দায় কোনোভাবেই তিনি এড়িয়ে যেতে পারবেন না। ইরানের হামলায় এই কুখ্যাত সন্ত্রাসী মারা গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য মুসলিম বিশ্বের আজ বড়ই ঈদের দিন। তারা এই ঈদের আনন্দের মতো আনন্দ পাচ্ছে যে এই কুখ্যাত নেতানিয়াহু মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সবাই অনেক বেশি উল্লাস করছে। তবে ইহুদিবাদী ইসরায়েলরা দাবি করেছে যে নেতানিয়াহু নাকি মারা যায়নি, বরং নেতানিয়াহু ভালো আছে। এটি গুজব। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে নেতানিয়াহুর মৃত্যু অথবা বেঁচে থাকলেও তার শারীরিক অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এই কথা শোনার পরই সবাই এখন অনেক বেশি খুশিতে মত্ত হয়ে উঠেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, বলছে ইরানের জাতীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তাকে ৭২ ঘণ্টা ধরে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুর ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকে বলছে ৭২ ঘণ্টা ধরে দেখা যাচ্ছে না, নেতানিয়াহু পৃথিবীতে নেই। আর নেতানিয়াহুর বাড়ির আশপাশে অতিরিক্ত সামরিক সদস্যদের দেখা গেছে। হঠাৎ করে তার বাড়ির আশপাশ ঘিরে রাখা হয়েছে। কারণ কি? কারণ নেতানিয়াহু মারা গেছে, তাই এই খবর বিশ্বের সামনে জানাবে না ইহুদিরা। এজন্য তারা সেখানে সেটি ঘিরে রেখেছে। এরপর জানাবো শত্রুঘাঁটি লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৩৭ বার হামলার দাবি ইরানপন্থী গোষ্ঠীর। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এই হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে দখলদারদের। দখলদারেরা কোনোভাবেই বুঝতে পারেনি তাদের এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তারা যে যুদ্ধটিকে সহজভাবে নিয়েছিল সেই যুদ্ধই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা এই যুদ্ধ করে মনে করেছিল যে খুব সহজভাবেই ইরান থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল তারা আত্মসাৎ করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি আর হয়নি, বরং তারা নিজেরাই ইরানের ফাঁদে পড়ে গেছে। এদিকে ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, নতুন করে ক্ষমতা নেয়ার পরই মুস্তফা খামেনি তিনি নতুনভাবে তার দক্ষতায় সবকিছু পরিচালিত করছেন। মোস্তফা খামেনি এবার ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপকভাবে হামলা চালিয়েছেন। হামলা চালানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই হামলায় তছনছ হয়ে গেছে পুরো ইহুদিবাদী ইসরায়েলিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং ঘাঁটিগুলো। সবকিছু একদম শেষ হয়ে গেছে দখলদার বাহিনীদের। তারা কোনোভাবেই আসলে কোনো কিছু করতে পারছে না। দখলদারেরা যে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই কার্যক্রম আসলে সেভাবে চলছে না। সবকিছু তছনছ হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন বড় ধরনের সংঘাতে রূপান্তরিত হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় ধরনের কার্যক্রম সবকিছুর সৃষ্টি হয়েছে। তাই এখনই এই বিষয়গুলো থেকে থামানো যাবে না। সবকিছু দেখভাল করার জন্য এখনই সবাইকে নিয়ে কাজ করতে হবে, এমনটাই বলা হয়েছে। জানাবো ইরান যুদ্ধে নিহত ৭ম মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে ভ্যান্স এবং হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্প সেখান থেকে পালিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একের পর এক সেনা সদস্যের মৃতদেহ গ্রহণ করতে হচ্ছে ট্রাম্পকে। তাই ট্রাম্প ওই মৃতদেহ গ্রহণের ওই এলাকা ছেড়ে পালিয়েছে, এমনটাই বলছে অনেকেই। কারণ ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে, আমেরিকানরা এবার ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
তারা ট্রাম্পকে দোষারোপ করছে এবং ট্রাম্পকে শাস্তি দেবে বলে তারা প্রতিশ্রুতি গ্রহণ করেছে। সেজন্য ট্রাম্প এখন আর এই সৈন্যদের মরদেহ গ্রহণ করার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছে না, একরকম নিজ দেশেই গৃহবন্দী হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এরপরই এই সন্ত্রাসীকে ভারত থেকে আটক করা হয়েছে। তবে তার বিষয় নিয়ে আসলে কি হয়েছে এবং কি বলেছে ভারতের সরকার সেসব বিষয় নিয়ে জানা গেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছে কোনো ভারতীয় নথিপত্র ছিল না বলেও রাজ্য পুলিশ জানাচ্ছে। তাদের দুইজনকে আদালতে তোলার পর 14 দিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে বলে ভারতের পুলিশ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তাদেরকে বাংলাদেশে কবে ফেরত দেওয়া হবে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন, বলছে তাসনিম নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কুখ্যাত এই সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যে জানা গেছে যে নেতানিয়াহুর বাড়ি সব একদম তছনছ করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো বিশ্বজুড়ে নতুন করে আবার বড় ধরনের সংঘাতের সৃষ্টি হচ্ছে। অনেকেই বলাবলি করছে যে নেতানিয়াহু যে ধরনের কুখ্যাত সন্ত্রাসী ছিল, সেই সন্ত্রাসীকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। পুরোপুরি সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে নেতানিয়াহু যেভাবে সবকিছু করার চেষ্টা করেছিল, সেই চেষ্টাগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে গিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল, ইরান সেই ষড়যন্ত্র সম্পূর্ণ প্রতিহত করেছে। এমনকি নেতানিয়াহুর বাড়িতে হামলা চালিয়ে নেতানিয়াহুকে খতম করে দিয়েছে। এই নেতানিয়াহু হচ্ছে এতটাই কুখ্যাত একটা সন্ত্রাসী যে পুরো বিশ্বজুড়ে যখন নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছিল, তখন এই নেতানিয়াহু সন্ত্রাসী মুসলিম বিশ্বের উপর সবথেকে বেশি আক্রমণ চালিয়ে সবকিছু শেষ করে দিয়েছে, এমনটাই জানা গেছে। এবং বর্তমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবকিছু করা হচ্ছে। শত্রুঘাঁটি লক্ষ্য করে গত 24 ঘন্টায় 37 বার ইরানের হামলা। আলহামদুলিল্লাহ। মধ্যপ্রাচ্য এবং ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে গত 24 ঘন্টায় 37 বার হামলা করেছে ইরান। ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্যের সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদীরা তারা মনে করেছিল তারা হয়তো সহজেই বেঁচে যাবে, কিন্তু এমনভাবে তাদেরকে টিপে টিপে মারছে, পিষে পিষে মারছে, তারা কল্পনাও করতে পারেনি যে তাদের শেষ পরিণতি কি হতে চলেছে। তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে মরণফাঁদ তৈরি করেছে ইরান, সেই মরণফাঁদেই মারা যাবে এই দখলদার বাহিনীরা যেভাবে তারা সবকিছু করার চেষ্টা করেছিল, সেটি তাদের জন্য মরণফাঁদ ডেকে এনেছে। তারা মনে করেছিল হয়তো আমরা অনেক ভালো কোনো কিছু অর্জন করে ফেলেছি, কিন্তু ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে দালাল মুসলমান রাষ্ট্র ছিল, এরা নামে মুসলমান কাজে ইহুদি। এই মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী ইহুদি জঙ্গিরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোর উপর হামলা চালিয়ে বড় ধরনের সফলতা অর্জন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের শেষ ইচ্ছায় এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যে সংবাদটি বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সে বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ গত 72 ঘন্টা ধরে নেতানিয়াহু কোনো জায়গায় আসেনি। নেতানিয়াহু বাংকারের মধ্যে অবস্থান করছে। তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতানিয়াহু পালিয়েছে।
ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকটে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল, কারণ নতুন করে সেখানে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরানের আইআরজিসির সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ক্লাস্টার বোমা নিক্ষেপ করে তারপর সবকিছু তছনছ করে দেয়া হবে ইহুদিবাদীদের। যেভাবে ইহুদিবাদীরা তারা তাদের কার্যক্রম শুরু করেছিল, এখন প্রকৃতপক্ষে ইরানের কাছে তারা ধরাশায়ী হচ্ছে। তারা কোনো কিছুই অর্জন করতে পারছে না। তাদের অবস্থা খুবই খারাপ এবং খুবই অসতর্কতামূলকভাবে চালিয়ে যেতে হচ্ছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে আবার বড় ধরনের বিপাকে পড়েছে এই ইহুদিবাদীরা সহজেই ইরান দখল করে তারপর ইরানের থেকে কোটি কোটি লিটার জ্বালানি তেল তারা নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে তারা সেটি পারেনি। তারা ব্যর্থ হয়ে গেছে। তারা এখন আর পারেনি। পুরোপুরি তারা ব্যর্থ হয়ে গেছে। ইরানের কাছ থেকে তারা কোনো তেলই জব্দ করতে পারেনি। বর্তমানে তাদের অবস্থা খুবই